তিন জায়গার যে কোন এক জায়গা আমারে পাইবাই। প্রথম নম্বরটা হলো হাউজে কাউসারের পারে, দুই নম্বরটা হলো আমারে তোমরা পাইবাই মিজানের পাল্লার কাছে, তিন নম্বরটা হলো ফুলসিয়াতের ফুলের কাছে। তিন জায়গার যে কোন এক জায়গা অবশ্যই আমাকে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আপনার নবী আমার নবী দৌড়াবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে আমি নিজে হাউজের কাউসারে পানি পান করাবো, ফেরেশতারাও পানি পান করাবে। একদল আল্লাহর বান্দা আসবে পানি পান করার জন্য। ফেরেশতারা কাঁধ ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে, চোখ কান দূর হয়ে যাও, তুমি এই পানি পান করার যোগ্যতা রাখে না। বলে কেন? তুমি দুনিয়াতে বেদাত করেছিলে। কথা এই জন্য বেদাতকারীকে পানি পান করানো হবে না, জান্নাতে গ্রামও পাবে না। এখন আসুন ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলেন হাউজে কাউসারের পানির মধ্যে কতগুলো গ্লাস থাকবে, মগ থাকবে পানি পান করার জন্য। 10টা 20টা 1000 2000 1 লাখ 2 লাখ গ্লাস থাকবে বলে না। আল্লাহ রাসূল বলেন আসমানে যতগুলো তারকারাজি আছে ততগুলো পরিমাণ গ্লাস থাকবে, মস্ক থাকবে ওই হাউজে কাউসারের পারে পানি পান করানোর জন্য। আল্লাহ রাসূল বলেন আমার ফেরেশতারাও পানি পান করাবে, আমি নিজেও পানি পান করাবো। এই অবস্থা আমার হাউজে কাউসারের পানি যে একবার পান করবে 80,000 বছর পর্যন্ত আর পানি পান করতে হবে না। 80,000 পাইলাম কেমনে? বলে ওই যে হাসরের মাঠটা 50,000 বছর, ফুলসিরাতের ফুলটা 30,000, 50 আর 30 কত হয়? আলোচনা কাল রাসূল বলেন 80,000 বছর পর্যন্ত পানি পান করতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে দৌড়াবেন কিয়ামতের মাঠে ফুলসিরাতের ফুলের কাছে, মিজানের পাল্লার কাছে দৌড়াবে। দেখি রে আমার উম্মত কি জাহান্নামে নাকি চলে যায়, আবার নেকের পাল্লা হালকা হয়ে যায় নাকি। ভাইয়েরা আমার, এমনি আল্লাহর নবী গিয়া দেখবেন কি ব্যাপার, আপনার আমার দিকে তাকান, বয়ান চলতেছে আমার দিকে তাকান। এই অবস্থা দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ভাইয়ারা আমার, এরকম ওই মিজানের পাল্লার কাছে দেখবেন উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, এরকম গুনার পাল্লা বেরিয়ে হয়ে গেছে। এমনি আল্লাহর নবী বলবেন দাও আমার সামনে আমার উম্মতের নেকটা ওজন দাও। আল্লাহু আকবার। দাও আমার সামনে আমার উম্মতের নেকটা ওজন দাও। যখন নাকি নেকের পাল্লাটা হালকা হয়ে যায় এই সময়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা দিবেন। যখন দিবেন সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখছে, এই কাগজটার মধ্যে কি লেখা ছিল? ওই যে মৃত্যু আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি যেই পরিমাণ দুরূদ শরীফ পড়েছি, দুরূদ শরীফকে সব জমা করে কাগজের টুকরার মধ্যে রেখে দেওয়া হয়েছে। ওই কাগজের টুকরাটা কিয়ামতের মাঠে আল্লাহর নবী মিজানের পাল্লার মধ্যে লাগাইয়া দিবেন, অটোমেটিক মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। জায়গা হইতেছে না, মানুষ কই দাঁড়ায় তো জায়গা হইতেছে না। সামনে আগাবেন, একটু সামনে আগাবেন, কষ্ট করে আটটুক সামনে আগাবেন নি, একটু মেহরবানি করে সামনে আগান তো, সামনে আগান। আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাইরে সামনে আগান, মাঠটা শুরু হয়ে গেছে এক হিসাবে, মেহরবানি করে সামনে আগান। ওই যে অনেক জায়গা হইতেছে না, অনেক ওই লোক দাঁড়ায় আছে, একটু মেহরবানি করে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মানুষ চলে না রুহু ছাড়া, এই পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে মনোযোগ দেন ভাইয়ারা আমার দিকে খেয়াল করেন। এখন আসুন আল্লাহ
আল্লাহর নবী যখন সেজদা বলে যাবে আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ বলেন maaf করে দিলাম। বলে কেমনে? বলে সিস্টেম একটা maaf আছে আজকে। সিস্টেমটা কি গো আল্লাহ? সিস্টেমটা হইল আমি আজকে সামান্য সময়ের জন্য কোরআনে হাতে ক্ষমতা ছেড়ে দিলাম। এই কোরআন যাকে আজকে ফরিয়াদ করবে আজকে আমি আল্লাহ তাকেই maaf করে দিব। গভীর মনোযোগ। লাইন দুইটা, একটা জান্নাতের লাইন আর একটা জাহান্নামের লাইন। কোরআন সরাসরি চলে যাবে জাহান্নামের কাতারে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই লোকগুলোর সামনে যাবে, গিয়ে হালি চেহারা দিকে চায়, কেউ তুমি হবির বাড়ির আব্দুল সত্তার ভাই না? জি আসো। তুমি সিস্টরের এমুক ভাই না? জি আসো। তুমি এমুক লোক না? জি আসো। অনেকগুলো মানুষকে কোরআন শরীফ চেহারা দিকে দিকে খালি টান দিব, এমন লোক টান দিব যাদের তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ঠিক কিনা? এই লোকগুলো টান না, অনেক পরিমাণ লোক। এই লোকগুলো আল্লাহ কাছে আনছে, আল্লাহ এই যে আসামি আনছে এরা মাফ করে দাও। আর কেন মাফ করতে হবে তাদেরকে? কি ব্যাপার? তাদের কি এরা তো সবাই জাহান্নামী। আল্লাহ মাফ করে দিল কেন? সমস্যা মানে মাফ করতে হবে কেন? প্রভু কোথায় তাদের বাড়ি? সিরিস্টুর বাজারের দিকে হবির বাড়ি, জামিয়া হুসাইনিয়া উম্মুল কোরা কওমি মাদ্রাসার আশেপাশে এলাকা। কিন্তু আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআনকে সম্মান করেছে, আমি কোরআনকে ইজ্জত করেছে, মাদ্রাসাকে মহব্বত করেছে, আলেমকে মহব্বত করেছে, ছাত্রদেরকে জাগির দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, লজিং দিয়া আমাকে মহব্বত করেছে। আল্লাহ এখন যদি মাফ না করো এই কঠিন কিয়ামতের ময়দানে আমি কোরআন দিয়ে শরম পাই, আমার কথা ঠিক থাকে না, আল্লাহ মাফ করে দাও। এমনি আল্লাহ অভিমান করে, আল্লাহ অভিমান করে বলবে না না এরা মাফ করা যায় না, এরা গুনাহ অনেক বেশি। এমনি কোরআন তখন বলে মাফ করবা কিনা কো। এই শুরু উকিলের মতো যারা আল্লাহর সাথে কোরআন উকিলের মতো যারা করবে কিয়ামতের মাঠে, কেমনে খুব খেয়াল করেন। কোরআন দুইটার এক কথা, দুই কথা এক কথা। হয়তো মাফ করে দাও যাদেরকে আনছে হাত ধরে, আর না হলে কিয়ামতের মাঠে বিপুল পরিমাণ মানুষের সামনে অস্বীকার করো আমি তোমার কোরআন ছিলাম না। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ কোরআন অস্বীকার করবো? ঠিক কিনা? বলবেন কোরআন আমি আল্লাহ হইয়া, রহমান হইয়া, রহিম হইয়া কেমনে আমার কালামকে আমি অস্বীকার করব? না, আমি আল্লাহ রহমান হইয়া আমার কালামকে অস্বীকার করতে পারি না। আয় কোরআন যাদেরকে হাত ধরে টানতে নিয়ে আসছো, যদিও তারা জাহান্নামী ছিল রে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফরিয়াদের কারণে, সুপারিশের কারণে তাদের গুনাহগুলো মাফ করে দিয়া আমি তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। কোরআনকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, কোরআনকে মহব্বত করলে আল্লাহ পাক খুশি হয়, কোরআনকে মহব্বত করলে কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে। এজন্য আমরা কোরআনকে সহযোগিতা করতে রাজি আছি না নাই? কথা আসতে হবে, রাজি আছি না নাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ, মুখে মুখে না কাজে কাজে। বাইরে বলে আসুন একটা হাদিস শুনলে কথাটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমার উম্মতকে আমার সাহাবীরা আল্লাহ পরিবারকে বেশি মহব্বত করিও, সম্মান করিও। এমনি সাহাবায়ে কেরাম কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি সারা জীবন শুনলাম আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, ওয়াইফ নাই, আল্লাহর পরিবারকে আবার একটু পরিষ্কার করে বলেন না গো নবী। এমনি আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে, আল্লাহর পরিবার হলো তারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যারা। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ কোরআন যে শিখে এবং যে শিখায় এরা উভয়ই হলো আল্লাহর পরিবার। কথা বলা, কোরআন শিখে ছাত্র, শিখায় উস্তাদ। কথা বলা, উস্তাদ এবং ছাত্র কার পরিবার?
সাহাবায়ে কেরাম বলেন গো নবীজি তাহলে এরা দুজনই কি আল্লাহর পরিবার বলে না? আরো আছে বলে আর কারা? যারা এই কোরআন পড়নেওয়ালাকে সহযোগিতা করে, মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, মাদ্রাসা এরকম জাগির দিয়া, বিভিন্ন ভাবে সহযোগিতা, আর্থিক দিকে সহযোগিতা করে মাদ্রাসার ছাত্রদেরকে পড়ার সুযোগ করে দেয়, এরাও আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর পরিবার হইতে রাজি আছি না নাই? এই জন্য অবশ্যই আমরা আল্লাহর পরিবার হইতে রাজি আছি। আব্দুল কাইম ভাই কোথায় আছেন? আব্দুল কাইম সাহেব আসেন। কোথায় আছেন আব্দুল কাইম সাহেব? আসেন। আব্দুল কাইম সাহেব যেখানে আছেন আপনি আসেন তাড়াতাড়ি স্টেজে। তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন আমাদেরকে সম্মান করা, আল্লাহ কোরআনকে ইজ্জত করা, আল্লাহ কোরআনকে যখন সম্মান করবো, ইজ্জত করবো, কোরআন আপনাকে আমাকে আগে থেকে দেওয়া আছে, চলতেছেও। আলহামদুলিল্লাহ খতিবে বাঙ্গাল রাস্তায় আছেন, আসতেছে ইনশাআল্লাহ, টেনশন নেই। আমাকে বলছে আলহামদা জানা দেওয়ার জন্য, আমি আবার জানা দিলাম। আমি বয়ার আগেও কয়েকবার জানা দেওয়া হয়েছে আপনাদেরকে, এখন আমি আবারও বলছি, মুহতারাম খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, উনি ইনশাআল্লাহ রাস্তায় আছেন, আসতেছেন, যতটুকু সময় লাগে ইনশাআল্লাহ চলে আসবেন। জি ইনশাআল্লাহ। তো আমি আমার আলহামদুলিল্লাহ বসছিলাম 10টায় হয়ে গেছে, 11:30, আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। তখন আব্দুল কাইম সাহেব, আপনার এলাকার মানুষ, কৃতি সন্তানী এলাকার ময়মনসিংহের, আলহামদুলিল্লাহ উনি আমার আগে করেছেন। এখন ইনশাআল্লাহ মুহতারাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আপনাদের সুপরিচিত ব্যক্তি, উনি আপনাদের সামনে একটু কথা বলবেন, জরুরি কিছু কথা বলে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য উনি হাত বাড়াবেন। সাবধান, কেউ কিন্তু আপনারা উঠবেন না এবং কেউ বিরক্ত হবেন না। আপনারা কেউ কিন্তু না দিয়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ, সকলেই শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবারই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। জি জি আসেন, তো আসেন।